লোকসভা নির্বাচন ২০২৪ বাংলায় ৪২ আসনের মধ্যে ৫ ইতিমধ্যে নজরকাড়া কেন্দ্রে কোন দল জয়লাভ করতে পারে এ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে নির্বাচন চলবে মহাচরম, ইতিমধ্যে তা লক্ষ্য করা গিয়েছে। কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতায় বিনা লড়াইয়ে ১ ইঞ্চি জমি ছেড়ে দিতে বর্তমান প্রস্তুত নয়। পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে নজরকাড়া ৫টি হেভিওয়েট কেন্দ্রে কারা জিততে পারে, কারা হারতে পারে তা নিয়ে সমীক্ষা করেছে TV9 ও পোলস্টার। সেখান থেকে ইতিমধ্যে নজরকাড়ার সমীক্ষা উঠে এসেছে। তাই ৫ কেন্দ্র হলো ডায়মন্ড হারবার, কুচবিহার, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর। এই সকল কেন্দ্রে একের পর এক হেভিওয়েট বর্তমান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, ইউসুফ পাঠান, মহুয়া মিত্র, দিলীপ ঘোষ, কীর্তি আজাদ, অধীর রঞ্জন চৌধুরী থেকে একাধিক হেভিওয়েট নেতা নেত্রী। সমীক্ষায় প্রথমে কুচবিহারে ভাগ্য পরীক্ষায় নীতিশ প্রামাণিক, অমিত শাহের ডিপুটি জয়লাভ করতে পারে বলে মনে করেছে সমীক্ষায়। তিনি ভোট পেতে পারে শতাংশের বিচারে ৪৪.৯৬%। সেখানে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পেতে পারে ৩৮.৫৩% ভোট। অন্যদিকে ৮.২৪% মানুষ এখনও ঠিক করতে পারেনি কাকে ভোট দেবে। এই সমীক্ষা অনুযায়ী যদি বহরমপুর কেন্দ্রে তাকানো হয় তাহলে হেভিওয়েট নেতা হিসাবে এবার পরাজয়ের মুখ দেখতে পারে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এমনকি এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জয়ের মুখ নাও দেখতে পারে। সমীক্ষায় মনে করা হয়েছে দুই হেভিওয়েট নেতা লড়াইয়ের মাঝে দই মারতে পারে বিজেপি প্রার্থী নির্মল সাহা। তবে সমীক্ষা এটা মনে করছে যিনি জয়লাভ করুক না কেন খুব অল্প ব্যবধানে জয়লাভ করবে। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি, কিন্তু এখনও ১ ইঞ্চি জমি থাকতে প্রস্তুত নয় অধীর রঞ্জন চৌধুরী। একইভাবে সমীক্ষায় দেখা গিয়েছে কৃষ্ণনগরে এবার হারতে পারে তৃণমূলের হেভিওয়েট নেত্রী মহুয়া মিত্র। ওই কেন্দ্রে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রাজমাতা ইতিমধ্যে অমৃতা রায়। তবে নজর থাকবে সব সম্ভবত বর্ধমান, দুর্গাপুর থেকে হারতে পারে ইতিমধ্যে এবার বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। সেখান থেকে জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তবে যে পরাজয় দেখবে তা বলা বাহুল্য নয়। তবে সময়ের অপেক্ষা। ডায়মন্ড হারবার থেকে এখনও প্রার্থী দেয়নি বিজেপি। এই কেন্দ্রে জয়লাভ করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমীক্ষা অনেক সময় মিলে যেতে পারে, আবার না মিলতে পারে। তবে ইতিমধ্যে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। কোন দল শেষ মুহূর্তে বাজিমাত করে তার সময়ের অপেক্ষা মনে করেছে। সমীক্ষা শুধুমাত্র একটি আভাস হতে